তো সবাই আমাকে ক্ষমা করে দাও। এই যে ভিডিওটা আমি করেছি, বিশ্বাস করো সেদিন বিসর্জন ছিল, আমি নিজের মধ্যে ছিলাম না। আর আমার ভিডিওটা যে করেছে আমাকে বলেও নি। এটা একটা রিকোয়েস্টের ভিডিও। একটা বোন আমাকে পাঠিয়ে বলছে, দাদা একে কিছু বলো। তো কারো সম্বন্ধে কিছু বলতে হলে আগে তার সম্বন্ধে কিছু জানতে হয়। আমি এর প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে গিয়ে দেখলাম এ মোটামুটি ভালোই একজন নাটকবাজ। নাটকবাজ কেন বললাম, নিজের শাশুড়িকে নিয়ে, নিজের দেওরদেরকে নিয়ে, নিজের ননদদেরকে নিয়ে যে কথাগুলো এ বলে, আমি যতটা আমার সাধারণ জ্ঞানে বুঝলাম সবগুলো মিথ্যা কথা বলে এবং সাজানো একটা নাটক তৈরি করেই কথাগুলো বলে। তাতে করে এই এই যে যেটা করেছে আমাদের ইষ্ট দেবতার সামনে, যে মহিষাসুর মায়ের পায়ের নিচে রয়েছে, সেই মহিষাসুরের সঙ্গে যে আচরণটা করেছে, এ কিন্তু সম্পূর্ণভাবে জেনে বুঝে এই আচরণটা করেছে, এটা আমার মনে হয়। কারণ এ ভীষণ একজন দক্ষ নাটকবাজ। এই কারণেই আমার এমনটা মনে হচ্ছে। এর প্রোফাইলে যাওয়ার পরে, ওর ভিডিওগুলো দেখার পরেই আমার এটা মনে হচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওটা কি, ও বিসর্জনের দিন ছিল, ওর ভিতরে ছিল না। তাই এখন তো তুই তোর ভিতরে আছিস, এখন তুই এই কথাগুলো কি করে বলছিস? এখন যে কথাগুলো বলছিস যে আমি আমার ভিতরে ছিলাম না তাই ওটা করে ফেলেছি, তাহলে তুই যদি তোর ভিতরে না থাকিস তখন, তাহলে এখন কার ভিতরে আছিস? এখনও কি নিজের ভিতরে নেই? এখন যে কথাগুলো বলছিস, এই কথাগুলো বললে তোর ওই যে ঘরে যে স্বামী নামক রামছাগলটা রয়েছে, তার কোথাও না কোথাও সম্মানহানি হয়, সেটা তুই বুঝতে পারছিস না। তুই কার ভিতরে ছিলি সেদিন? তুই কারোর ভিতরে ছিলি না, তুই নিজের ভিতরেই নিজে ছিলি। আসলে তোর ওরকম একটা অসুর না হলে তোর নিজের শরীরের জ্বালাটা মেটে না, এই কারণে তুই ওটা করেছিস। তোর আর অ্যাকচুয়ালি আমাদের আমাদের ধর্মটাকে এদের মতো কিছু নোংরা মানসিকতার মানুষের জন্য আমাদের ধর্মটা ছোট হচ্ছে অন্য ধর্মের কাছে। আমাদের ধর্মটা হাসির পাত্র হচ্ছে এদের মতো কিছু কিছু ছোট লোকদের জন্য। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কি বলবো। এখন আবার এসে কান্নাকাটি করে, এটাও একদম পুরোপুরি ওর একটা ড্রামা, মানে এটাও একটা পুরোপুরি নাটক। মানে এদেরকে সত্যি বলছি, এদেরকে যদি শুধুমাত্র একদম এই কাঁচা কচা দিয়ে